হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের জন্য সৃজনশীল পর্ব 2 নিয়ে এসেছি। সৃজনশীল পর্ব 2তে আমরা কিছু বোর্ড প্রশ্নের সমাধান আলোচনা করব। তো তোমরা যদি আমার এই বোর্ড প্রশ্নের সমাধান অর্থাৎ সৃজনশীল পর্ব সিরিয়ালি বা সিকোয়েন্স আকারে শেষ পর্যন্ত দেখো, আশা করি দ্বিতীয় অধ্যায়ের কোথাও কোনো সমস্যা থাকবে না। আমি দ্বিতীয় অধ্যায়ের এই সৃজনশীল পর্বে কোন সৃজনশীলের কোন কথার জন্য সৃজনশীলের উত্তরগুলো কিভাবে লিখতে হবে তার প্রত্যেকটি পার্ট ক্লিয়ারলি আলোচনা করব। আশা করি তোমরা সঙ্গেই থাকবে। দেখো, প্রথমেই সৃজনশীল পর্ব 2তে আমি লিখেছি যশোর বোর্ড 2019-এর একটা প্রশ্ন। দেখো, এখানে বলছে রাজ আইসিটি ক্লাসে জানতে পারলো ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার আদান প্রদান হয় এবং অপর একটি পদ্ধতিতে ব্লক আকারে আদান প্রদান হয়। তাহলে রাজ যখন আইসিটি ক্লাসে গিয়ে সে এই জিনিসটা জানতে পারলো যে তথ্য যখন এক স্থান থেকে অন্য স্থানে আদান প্রদান বা সেন্ড করা হয় তখন কখনো তথ্য ক্যারেক্টার বাই ক্যারেক্টার আদান প্রদান হয়, কখনো তথ্য ব্লক আকারে আদান প্রদান করা হয়। তা ক্যারেক্টার বাই ক্যারেক্টার এবং ব্লক আকারে তথ্য আদান প্রদান আমাদের অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি আমি বিগত লেকচারে বর্ণনা করেছি। আশা করি তোমরা সেই অংশটা খুব ভালো করেই দেখেছো। তাহলে প্রথম অংশে তথ্য যাবে ক্যারেক্টার বাই ক্যারেক্টার। আমরা জানি 1 ক্যারেক্টার সমান 8 বিট, অর্থাৎ যখন ক্যারেক্টার বাই ক্যারেক্টার যাবে তখন 8টি করে বিট এক স্থান থেকে অন্য স্থানে যাবে। আর যখন ব্লক আকারে তথ্য যাবে তখন এরকম 80 থেকে 132টা ক্যারেক্টার, অর্থাৎ 80 থেকে 132টা ক্যারেক্টার যখন এক জায়গা হবে, অর্থাৎ 80টা হলেও ব্লক বলা যাবে, 90টা হলেও তাকে ব্লক, 95-95টা হলেও তাকে ব্লক বলা যাবে, আবার 125টা হলেও তাকে ব্লক, আবার 132টা হলেও তাকে ব্লক বলা যাবে। অর্থাৎ ক্যারেক্টারে 8টি করে যাবে, ব্লকে 80 থেকে 132টা ক্যারেক্টার যাবে। তা রাজ আইসিটি ক্লাসে এই দুইটা সিস্টেম জানতে পারলো। তা আমরা কিন্তু এই ক্যারেক্টার বাই ক্যারেক্টার এবং ব্লক অর্থাৎ অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস, ক্যারেক্টার বাই ক্যারেক্টার হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস আর ব্লক বাই ব্লক হচ্ছে সিনক্রোনাস। এই দুইটা পদ্ধতির সম্বন্ধে আগেই জানি। তাহলে অ্যাসিনক্রোনাসে যখন ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা এক স্থান থেকে অন্য স্থানে যায় তখন তার সামনে একটা স্টার্ট বিট দিতে হয় এবং পেছনে 2টা স্টপ বিট দিতে হয়। তাহলে মোট বিট সংখ্যা কয়টা? 3টা। সামনে একটা স্টার্ট বিট, পেছনে 2টা স্টপ বিট, মোট বিট সংখ্যা 3টা অতিরিক্ত দিতে হয়। তাহলে আমাদের নর্মালি 1 ক্যারেক্টার বিট কয়টা? ক্যারেক্টার বিট হচ্ছে 8টি, প্রকৃত বিট 8টি, কিন্তু মোট বিট হয় কয়টা? 11টা। 1টি স্টার্ট, 2টি স্টপ বিট। ওকে। আর ব্লক আকারে যখন তথ্য এক স্থান থেকে অন্য স্থানে যায়, তখন আমাদের আরও এক্সট্রা 4টি বিটের দরকার হয়, এক্সট্রা 4টি বিট। তার 2টা হচ্ছে হেডার এবং 2টা হচ্ছে টেলার। 2টা বিট দরকার হয় হেডার বিট এবং 2টা বিট দরকার হয় টেলার বিট। ওকে। তাহলে আমরা অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস অর্থাৎ ক্যারেক্টার বাই ক্যারেক্টার এবং ব্লক সিস্টেমটা একটু বুঝে রাখলাম। দেখি পরবর্তী কথা কি বলছে। সে তার বাসায় তারবিহীন ইন্টারনেট সংযোগ নেয়, ফলে দ্রুত কাজ করা যায়। তার বাসায় সে কী করছে? তারবিহীন ইন্টারনেট সংযোগ নিয়েছে। এখানে একটা কথা দেখো, সে তার বাসায় তারবিহীন ইন্টারনেট সংযোগ নেয় ফলে দ্রুত কাজ করা যায়। কিন্তু এখানে বলে নাই সে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, প্যান ম্যান ল্যান্ড নেটওয়ার্ক কোনো কিছুই কিন্তু বলেনি। শুধু বলছে তারবিহীন একটা ইন্টারনেট সংযোগ নেয় এবং সেই ইন্টারনেটে দ্রুত গতিতে তথ্য আদান প্রদান করা যায় বা দ্রুত গতিতে কাজ করা যায়। কোনো হিন্টস কিন্তু আমাদের এই কথাটার মধ্যে নেই। প্যান ল্যান্ডম্যান 1 সেটা হিসাব করেও আমরা ডিভাইসকে ধরতে পারছি না। আবার সরাসরি কোনো ডিভাইসের ফ্রিকোয়েন্সি দেয়নি, কোনো ডিভাইসের স্ট্যান্ডার্ড দেয়নি, কোনো ডিভাইসের ডেটা রেট দেয়নি। কিন্তু তোমাদের আমি বিগত লেকচারে ওয়াইফাই যখন পড়িয়েছিলাম তখন বলে দিয়েছিলাম, যদি কোনো উদ্দীপকে, ঠিক এভাবে বলেছিলাম, যদি কোনো উদ্দীপকে কোনো নির্দিষ্ট ডিভাইসের নাম উল্লেখ না থাকে বা নির্দিষ্ট ডিভাইস চিহ্নিতকরণের হিন্টস না দেওয়া থাকে তাহলে আমরা ওয়াইফাই ধরবো। তাহলে সেটাই হচ্ছে কথা।
তাহলে আবার আমি প্রথম থেকে আসি। রাজ আইসিটি ক্লাসে জানতে পারলো ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার আদান প্রদান হয় এবং অপর একটি পদ্ধতিতে ব্লক আকারে ডেটা আদান প্রদান হয়। তাহলে এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার অ্যাসিনক্রোনাস, ব্লক আকারে সিনক্রোনাস। সে তার বাসায় তারবিহীন ইন্টারনেট সংযোগ নেয়, ফলে দ্রুত কাজ করা যায়। আচ্ছা, তাহলে এটা আমি চিনে ফেলছি অ্যাসিনক্রোনাস, ব্লক আকারে সিনক্রোনাস, তারবিহীন ইন্টারনেট সংযোগ ওয়াইফাই। আচ্ছা, কোশ্চেন করছে দেখো গ নম্বরে, উদ্দীপকের ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় ব্যবহৃত প্রযুক্তি কি? ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় যেহেতু কোনো কিছুর কথা উল্লেখ করেনি, কোনো হিন্টস দেয়নি, নির্দিষ্টকরণের কোনো কথা উদ্দীপকের মধ্যে নেই, তাহলে আমরা ধরে নেব এটা ওয়াইফাই। তাহলে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে ওয়াইফাই, এবং ওয়াইফাই সাধারণত কি একটা বাসাবাড়ির জন্য ল্যান্ড নেটওয়ার্ক করা হয় একটা রুমের মধ্যে। আমি এখানে কথাটা লিখে দিচ্ছি যে নির্দিষ্ট নেই, এই কথাটা আমি উল্লেখ করে দিচ্ছি, নির্দিষ্ট নেই, যদি এই কথাটা আগেও অনেকবার রিপিট করেছি, নির্দিষ্ট নেই, এই জন্য কোনটা হবে? ওয়াইফাই। ঘ নম্বরে প্রশ্ন দেখো, উদ্দীপকের ট্রান্সমিশন দুটির মধ্যে, ট্রান্সমিশন একটি হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, একটা হচ্ছে ব্লক, অর্থাৎ একটা অ্যাসিনক্রোনাস একটা সিনক্রোনাস। উদ্দীপকের ট্রান্সমিশন দুটির মধ্যে কোনটির দক্ষতা বেশি? মতামত দাও। তাহলে আমাদের দক্ষতা বের করতে হবে, ট্রান্সমিশন দক্ষতা। তা আমরা জানি যে অ্যাসিনক্রোনাসে 8টি বিট যায়, সামনে একটি স্টার্ট বিট, পেছনে দুটি স্টপ বিট। যখন একটি ক্যারেক্টার যায় তখন একটু পরে আরেকটি ক্যারেক্টার যায়, তারপরে আরেকটি ক্যারেক্টার যায়, অর্থাৎ ক্যারেক্টার বাই ক্যারেক্টার করে তথ্য যাচ্ছে। ফলে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে কি হচ্ছে? একটু সময় লাগছে, একটা যাচ্ছে আবার মাঝে একটু গ্যাপ সময়, তারপর আরেকটা যাচ্ছে। কিন্তু সিনক্রোনাসে দেখো ব্লক আকারে যাচ্ছে, সেখানে 80 থেকে 132টা ব্লক যায়। আমরা এখানে প্রথম ফার্স্ট নিয়েছি 80টা ব্লক, তাহলে 80টা ব্লক যাবে, তারপরে আবার 80টা ব্লক যাবে। সেখানে কিন্তু মাঝে গ্যাপ টাইম থাকলেও কিংবা গ্যাপ টাইম নেই বলেই চলে, এখানে আবার দ্রুত গতিতে তথ্য যায়, কারণ 80টা ব্লক যাচ্ছে একবারে আর সেখানে একটা যাচ্ছে। তাহলে এখানে 80টা যদি অ্যাসিনক্রোনাসে যেতে হয় তাহলে 80টা গ্যাপ থাকবে, একটা যাবে একটা গ্যাপ, একটা যাবে একটা গ্যাপ, আর সেখানে একবারই যাচ্ছে কয়টা? 80টা তথ্য যাচ্ছে। এই জন্য এখানে সময় কম লাগে, এখানে সময় বেশি লাগে। তারপর আমার দক্ষতাটা একটু হিসাব করবো। দেখো দক্ষতা হচ্ছে তার প্রকৃত কয়টি বিট যাচ্ছে, অর্থাৎ আমি কয়টা বিট সেন্ড করব, এবং ওই বিট সেন্ড করার জন্য আমার মোট কতগুলো বিট দরকার, আমার সহায়ক বিট তো লাগবে, তো সহায়ক বিট কয়টা লাগবে? তাহলে এখানে 8টি বিট সেন্ড করছি, সহায়ক বিট লাগছে আরও 3টা, স্টার্ট একটা, স্টপ 2টা, সামনে একটা পেছনে 2টা, মোট 11টি। তাহলে প্রকৃত ডেটা 8টি, মোট ডেটা 11টি, বাই হচ্ছে পার্সেন্টেজ করলে 100 গুণ, সমাধান করলে 72.73% হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথডের দক্ষতা। ওকে, তারপরে দেখো সিনক্রোনাস ট্রান্সমিশন মেথডের দক্ষতা। এখানে ব্লক নিছি, কয়টা ব্লক? 80টা ব্লক। 80টা ব্লকের জন্য হেডার হিসেবে 2টা নিতে হবে, এটা বাইট, এখানে কিন্তু বিট, এটা একটু মনে রাখবা, আমি বাইট লিখে দেখছি। হ্যাঁ, 2 হেডার, 2টা হেডার এবং 2টা টেলার লাগবে, 2টা হেডার 2টা টেলার। তাহলে মোট বিট হয়ে গেল কয়টা? মোট বাইট হলো কয়টা? 80টার জায়গা হবে, এখানে দেখো এখানে বাইট কেন লেখা হয়েছে? বাইট লেখা হয়েছে যে 8টি বিট সমান একটা বাইট হয়, 8টি বিট সমান একটি বাইট হয়। তাহলে এখানে 80টা 8টি আছে, তার মানে 80টা বাইট আছে। এই জন্য এর আগে পিছনে যেগুলো থাকবে সেগুলো বাইট, আর এটা ছিল বিট, এই জন্য আগে পিছে যারা ছিল তারাও ছিল বিট। তাহলে এখানে 80টা বাইটের জন্য বা একটি ব্লকের জন্য 2টি হেডার 2টি টেলার বাইট লাগবে। তাহলে মোট বাইট সংখ্যা কয়টা? 84টি। এই জন্য প্রকৃত হচ্ছে 80, মোট হচ্ছে 84 গুণ 100%, 95.24%। তার মানে কি এই সিনক্রোনাসের দক্ষতা বেশি। তাহলে আমরা দেখলাম যে রাজ যে ট্রান্সমিশন মেথড জেনেছিল 2টা, অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস, সেই 2টা ট্রান্সমিশন মেথডের মধ্যে অ্যাসিনক্রোনাসের দক্ষতা কম, সিনক্রোনাসের দক্ষতা বেশি। আমাদের পরবর্তী সৃজনশীল আমরা দেখব। এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে,
চিত্রে 1 নম্বর কম্পিউটার, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। প্রথম দেখো 1-এর সঙ্গে আছে 2, 2-এর সঙ্গে 3, আবার 1-এর সঙ্গে 3, এরকম আছে। অর্থাৎ 1, 2, 3-এর মধ্যে সবার সাথে সবার সংযোগ ব্যবস্থা আছে। 1-এর সঙ্গে 2, 2-এর সঙ্গে 3, 3-এর সঙ্গে 1। তারপরে দেখো পরবর্তী আরও 2টা কম্পিউটার নেওয়া হয়েছে, 4 এবং 5, 2-এর সঙ্গে 5, 3-এর সঙ্গে 4, একটা সংযোগ দেওয়া আছে। আচ্ছা, এবং বলে দিছে কলেজের একটি রুমের নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটা হচ্ছে কলেজের একটা রুমের মধ্যে, নেটওয়ার্কটা হচ্ছে কলেজের একটি রুমের মধ্যে। আচ্ছা, কলেজের একটি রুমের মধ্যে 5টি কম্পিউটার আছে, 5টি কম্পিউটারের মধ্যে সংযোগ ব্যবস্থা এভাবে করা আছে এবং সেটা বসানো আছে একটি রুমের মধ্যে। আমাদের প্রশ্ন দেখো, চিত্রের নেটওয়ার্ক দূরত্বের বিচারে কোন ধরনের? আমরা জানি একটি রুমের মধ্যে যে নেটওয়ার্ক হয়, একটি রুমের মধ্যে যে নেটওয়ার্ক হয় সেটা হয় প্যান অথবা ল্যান নেটওয়ার্ক, প্যান অথবা ল্যান নেটওয়ার্ক। একটা রুমের মধ্যে প্যান দিয়ে করা যায়, প্যান হলে ব্লুটুথ, প্যান হলে ব্লুটুথ, তার থাকবে না, ভালো করে ফলো করতে হবে। একটা রুমের মধ্যে যদি তার না থাকে সেটা ব্লুটুথ, যদি তার থাকে তাহলে হবে ল্যান নেটওয়ার্ক, তার থাকলে সেটা ল্যান নেটওয়ার্ক হবে। এবং আমরা আরেকটা জিনিস পড়ে এসেছি, কাঠামো নামে একটা কথা, যে ল্যান নেটওয়ার্কের কাঠামো, সেখানে আমরা 3টা কাঠামো পড়েছিলাম, তাই এখানে একটা কাঠামো দেওয়া আছে। তাহলে একটি রুমের মধ্যে আমরা সেখানে বলেছিলাম যে ল্যান নেটওয়ার্ক একটি রুমের মধ্যে করা হয় এবং সেটা যদি তার দিয়ে করা হয় তাহলে তার কিছু গঠন থাকে, সেই গঠন ছিল 3 প্রকার। সেই গঠনের মধ্যে একটা গঠন এখানে দেওয়া আছে, অর্থাৎ চিত্র আকারে কাঠামো আকারে যদি দেওয়া থাকে তাহলে নেটওয়ার্কের প্রকারভেদের মধ্যে কাঠামো আমরা একটাই শুধু পড়েছিলাম, সেটা হচ্ছে ল্যান কাঠামো, ল্যান নেটওয়ার্কের প্রকারভেদ। তো যেহেতু একটা কাঠামো আমাদের এখানে বলছে চিত্রের নেটওয়ার্ক দূরত্বের বিচারে কোন ধরনের, তাহলে একটা কাঠামো এখানে দেওয়া আছে, তাহলে কাঠামোটা অবশ্যই ল্যান হবে, কারণ শুধুমাত্র ল্যান কাঠামোই আমরা বর্ণনা করেছি। তাহলে ল্যান সেটা কত, 1 কিলোমিটার পর্যন্ত সে করতে পারে, 10 থেকে 100 MBPS ডেটা ট্রান্সফার করতে পারে। তাহলে একটা রুমের মধ্যে কোন নেটওয়ার্ক, ল্যান। তুমি ল্যান সম্বন্ধে বিস্তারিত তথ্য বর্ণনা করবা, আমরা ল্যান সম্বন্ধে আগে অনেক তথ্য পড়েছি। দেখো এই ল্যান নেটওয়ার্কটা করা যায় কি দিয়ে, কোএক্সিয়াল কেবল দিয়ে করা যায়, ফাইবার অপটিক্যাল কেবল দিয়ে করা যায়, এবং যে নেটওয়ার্ক ব্যবহার করে টপোলজি ব্যবহার করে সেটা হচ্ছে স্টার এবং রিং টপোলজি। তাহলে দেখো আমি আবার একটু প্রথম থেকে বলি, কাঠামো যদি কখনো বলে একটা রুমের মধ্যে কাঠামো, তাহলে অবশ্যই হবে ল্যান কাঠামো, কারণ শুধুমাত্র ল্যান কাঠামোর প্রকারভেদই আমরা পড়েছি কিংবা আমাদের বইতে আমাদের কোর্সে আছে। কাঠামো বললেই ল্যান কাঠামো, কোথায়, একটি রুমের মধ্যে। আচ্ছা, ল্যান কাঠামোর এরিয়া আর ডেটা রেট তো আমরা আগের থেকেই জানি, এবং সাধারণত ল্যান কাঠামো কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করা হয়, এবং যে গঠনটা করা হয় সেই গঠনটা দেখতে কার মতো হয়, যদি টপোলজির সঙ্গে তুলনা করি তাহলে হয় স্টার বা রিং টপোলজির মতো অনেকটা আমাদের এই ল্যান নেটওয়ার্কটা। পরের প্রশ্ন দেখো, 1, 2, 3 এবং 1, 2, 3 এই 3টা এবং 2, 3, 4, 5, 1, 2, 3 প্রথম 3টা দেখো, যদি এই 2টা না থাকতো তাহলে এই 3টা কিরকম গোল হতো না, 3টার সঙ্গে 3টা আমি 3টাকে তো রাউন্ড করেও দিতে পারতাম রিংয়ের মতো। তাহলে 1, 2, 3 এবং 2, 3, 4, 5 কোন টপোলজি? তাহলে 1, 2, 3 হচ্ছে রিং টপোলজি, কারণ সেটা রাউন্ড ফিগারে আছে, গোল আকারে। 1, 2, 3 আমরা এরকম গোল করে দিতে পারতাম, ওকে। তারপরে বলছে 2, 3, 4, 5 কোন টপোলজি? 2, 3, 4, 5 দেখো 2 এর সঙ্গে 3 আছে, 2 এর সঙ্গে 5 আছে, 3 এর সঙ্গে 4 আছে, 3 এর সঙ্গে 2 আছে। 2 এবং 4 সরাসরি নেই, 3 এবং 5 সরাসরি সংযোগ নেই, কিন্তু এটা যে আকারে আছে সেটা দেখো, আমাদের এই অংশটা রিং হবে না, এই অংশটা স্টার হবে না, কারণ স্টারের মাঝে একটা থাকে, এই অংশটা ট্রি হবে না, শুধু এই 4টা ট্রি হবে না, তাহলে এই অংশটা হাইব্রিড হবে না, শুধু 4টা। কিন্তু এটা সরাসরি মেশের সঙ্গে 100% মেলেনি, কিন্তু 95% মিল আছে। কেন? 2 এর সঙ্গে 3 রিলেশন, আবার 3 এর সঙ্গে 2, 3 এর সঙ্গে 4, 4 এর সঙ্গে 3, 2 এর সঙ্গে 5, 5 এর সঙ্গে 2, শুধু সরাসরি নেই কোথায়,
3 আর 5 আর 2 আর 4, অতএব মেশ টপোলজির অনেকটা অংশই আমাদের 95% অংশ আছে এখানে, একটু অংশ নেই। কিন্তু অন্য কোনো টপোলজির সঙ্গে কিন্তু সরাসরি একটু মিলছে না, কিন্তু মেশের সঙ্গে অনেকটাই মিলছে, অর্থাৎ 95%। যদি এইটুকু আর এইটুকু মিলতো তাহলে হুবহু মেশ হয়ে যেত আর কি। এই জন্য আমরা বলবো যে 2, 3, 4, 5, 2, 3, 4, 5 মেশ টপোলজি, 2, 3, 4, 5 মেশ টপোলজি। তাহলে 1, 2, 3 রিং টপোলজি, 2, 3, 4, 5 মেশ টপোলজি। দেখো আমাদের পরবর্তী কোশ্চেন। আমি আগেই বলেছি যে আমাদের এই প্রশ্নগুলো যদি আমরা উদ্দীপক থেকে হিন্টস ধরতে পারি তাহলে অবশ্যই এইখানকার প্রশ্নের উত্তর করা যাবে। কারণ উত্তরের সিস্টেম হচ্ছে, তুমি যেমন এই প্রশ্নটা বলছে যে চিত্রের নেটওয়ার্ক দূরত্বের বিচারে কোন ধরনের, তুমি বলবা যে উদ্দীপক অনুযায়ী বা চিত্রের বিচারে উদ্দীপকের নেটওয়ার্কই হচ্ছে ল্যান্ড নেটওয়ার্ক। নিম্নে ল্যান্ড নেটওয়ার্ক সম্বন্ধে আলোচনা করা হলো। তারপর ল্যান্ড নেটওয়ার্ক সম্বন্ধে বিস্তারিত তথ্য শুধু তোমাকে বর্ণনা করতে হবে গল্পের মতো, আর কিন্তু কোনো সমস্যা নেই। তোমার এই অধ্যায়ের প্রশ্ন শুধু মেইন পার্ট হচ্ছে তুমি উদ্দীপক থেকে উদ্দীপকের কথা বুঝে সেটাকে ধরতে পারছো কিনা। ধরে প্রথম লাইনেই শুধু লিখে দেবা সেটা, যে উদ্দীপকে ল্যান্ড নেটওয়ার্ক সম্বন্ধে আলোচনা করা হয়েছে, নিম্নে ল্যান্ড নেটওয়ার্ক আলোচনা করা হলো। আমরা খাতা দেখার সময় কিন্তু এই অংশটাই দেখব। তারপর নিচের অংশ গল্পের মতো তুমি তো লিখেই গেছো, এটা দেখেই কিন্তু আমরা সাধারণত টিক দিয়ে বলবো যে না ঠিক আছে। এই জন্য তোমাকে হিন্টস ধরে ওই কথাটাকে উল্লেখ করতে হবে ফার্স্ট 2 লাইনের মধ্যে। তারপরে তোমার মতো করে ল্যান্ড নেটওয়ার্ক সম্বন্ধে যা জানো সেটা ডিটেলস বর্ণনা করবা। ওকে, এই জন্য পরবর্তীতে অল্প কিছু মনে থাকলেও কিন্তু তুমি ডিটেলস উত্তর করতে পারছো, বাট উদ্দীপক থেকে মেইন টপিকসটা তোমাকে প্রথমেই লিখে দিতে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো। হাবিব সাহেব অফিসের পাশে থাকা বন্ধুর সাথে বিনা খরচে, উদ্দীপকের ভেতর থেকে কিন্তু আমাদের ভালো করে ফলো করতে হবে, বিনা খরচে তথ্য শেয়ার করছিল। হাবিব সাহেব অফিসের পাশে থাকা বন্ধুর সাথে বিনা খরচে তথ্য শেয়ার করছিল। বিনা খরচে সে কি করছে? তথ্য শেয়ার করছিল। আচ্ছা, বিনা খরচে তথ্য শেয়ার করে কোথায়? আমি বিগত লেকচারে খুব ভালো করে বলেছিলাম তোমাদের যে বিনা খরচে তথ্য শেয়ার করা হয় ব্লুটুথ দিয়ে। কারণ ব্লুটুথ দিয়ে যে আমরা যখন তথ্য আদান প্রদান করি তখন আমাদের সেটা টাকা খরচ করতে হয় না। কিন্তু আমি যদি ওয়াইফাই ব্রডব্যান্ড লাইন কিনে আনি, রাউটার দিয়ে ওয়াইফাই করি, তখন কিন্তু আমাদের টাকা খরচ হয়। এই জন্য বলছি যে হাবিব সাহেব অফিসের পাশে থাকা বন্ধুর সাথে বিনা খরচে তথ্য শেয়ার করেছিল। আমরা বুঝে ফেলছি যে এটা একটা ব্লুটুথ প্রযুক্তি বা ব্লুটুথ ডিভাইস দিয়ে এই কাজটা করা হয়েছে। ওকে, তার অফিসের দ্বিতীয় তলায় সহকর্মী, তার অফিসের দ্বিতীয় তলায় একজন সহকর্মী আছে, সে কি করছে? ফাইল চেয়ে পাঠালে তিনি নিচতলা থেকে পাঠিয়ে দেন। তাই দোতলা থেকে একজন তার কাছে ফাইল চেয়ে পাঠিয়েছে। প্রথম অংশ কিন্তু শেষ। হাবিব সাহেব অফিসের পাশে থাকা বন্ধুর সাথে বিনা খরচে তথ্য শেয়ার করছিল, এই অংশটা শেষ। আচ্ছা, এই অংশে আমি বুঝে ফেলছি এটা হচ্ছে ব্লুটুথ। ওকে, দ্বিতীয়বার তার অফিসের দ্বিতীয় তলার সহকর্মী ফাইল চেয়ে, এখানে কিন্তু ফাইল চেয়ে পাঠিয়েছে। ফাইল চেয়ে পাঠালে তিনি নিচতলা থেকে পাঠিয়ে দেন। তাই নিচতলা থেকে দোতলা এসে ফাইল পাঠিয়ে দিয়েছে। ওকে, ফাইলটি বিদেশি ক্রেতার কাছেও পাঠিয়ে দেন। ফাইলটা সে কি করছে? আমার বিদেশি একজন ক্রেতার কাছে পাঠিয়ে দিয়েছে। তাহলে ফাইলটা পাঠানো হচ্ছে কয়জনের কাছে? 2 জনের কাছে। প্রথম ঘটনা বন্ধুর সাথে তথ্য শেয়ার করছে, অফিসের পাশে বন্ধুর সাথে তথ্য শেয়ার করছে। তাই বন্ধুর সাথে বিনা খরচে তথ্য শেয়ার, ব্লুটুথ। প্রথম অংশ শেষ। দ্বিতীয় অংশে সে ফাইল সেন্ড করছে 2 জনের কাছে, একজন তার দোতলায় থাকা সহকর্মী আর একজন বিদেশে থাকা একজন ক্রেতা। পরবর্তীতে যে ঘটনাটা ঘটছে, সে ফাইল 2 জনের কাছে সেন্ড করছে। প্রথম জন হচ্ছে তার পাশে থাকাই সহকর্মী, অর্থাৎ সে মনে করে 5 মিটার মধ্যেই আছে, কারণ দোতলা নিচতলা থেকে দোতলা 5 মিটারের বেশি হয় না, 5 কি 6 কি 7 মিটার। এবং বিদেশি যে ক্রেতা সে তো অনেক দূরে আছে। আচ্ছা, মানে ফাইলটা 2 জায়গায় সেন্ড হয়েছে, এটা দ্বিতীয় ঘটনা। প্রথম ঘটনা বন্ধুর সাথে বিনা খরচে তথ্য আদান প্রদান, দ্বিতীয় ঘটনা সহকর্মীর কাছে ফাইল সেন্ড এবং বিদেশি ক্রেতার কাছে ফাইল সেন্ড। ওকে, দেখি প্রশ্ন কি করছে। বন্ধুর কাছে তথ্য শেয়ারের প্রযুক্তি কোনটি? তাহলে ব্লুটুথ, এটা করতে পারে কত? 10 মিটার। আর ব্লুটুথ ডিভাইস সাধারণত একসঙ্গে বা একই সময়ে
8 জনের সঙ্গে তথ্য শেয়ার করতে পারে। এখানে লিখে দিচ্ছে 8টি ডিভাইস, অর্থাৎ একটা ব্লুটুথ একসঙ্গে 8টি ডিভাইস তথ্য শেয়ার করা যায়। তাহলে বন্ধুর সাথে এটা ব্লুটুথ সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করে দিলে হয়ে গেল। বলবা যে উদ্দীপকে বিনা খরচে তথ্য শেয়ারের প্রযুক্তি হচ্ছে ব্লুটুথ। নিম্নে ব্লুটুথ সম্বন্ধে আলোচনা করা হলো, ব্লুটুথ সম্বন্ধে বর্ণনা করে দেবা। পরবর্তীতে সে ফাইল সেন্ড করছে দুজনের কাছে, বলছে হাবিব সাহেবের ব্যবহৃত নেটওয়ার্ক দ্বয়ের মধ্যে কোনটি উত্তম। হাবিব সাহেবের ব্যবহৃত নেটওয়ার্ক দ্বয়ের মধ্যে কোনটি উত্তম, অর্থাৎ সে যে হাবিব সাহেব যে ফাইল শেয়ার করছে, ফাইল শেয়ারের যে দুইটা ঘটনা ঘটছে, একটা সহকর্মী একটা বন্ধু, ভালো করে দেখবো এটা কিন্তু ফাইল শেয়ারের জন্য। ফাইল শেয়ারের জন্য যে নেটওয়ার্ক ব্যবহার করছে সেখানে কি কি ঘটছে। আবার দেখো হাবিব সাহেবের ব্যবহৃত নেটওয়ার্ক দ্বয়ের মধ্যে কোনটি উত্তম, কোনটা ফাইল শেয়ারের জন্য। তাহলে উপরের সহকর্মীর কাছে কাছাকাছি 5 মিটারের মধ্যে আছে, তার মানে ব্লুটুথ দিয়ে করা যাচ্ছে। আর বিদেশি বন্ধুর কাছে তার ব্লুটুথ দিয়ে করা যাবে না, সেটা করতে হবে কি আমাদের ওয়াইফাই কানেকশন দরকার হবে। যেহেতু সে একটা রুমের মধ্যে আছে তাহলে কি লাগবে, ওয়াইফাই কানেকশন লাগবে। তাই বলছে হাবিব সাহেবের ব্যবহৃত নেটওয়ার্ক দ্বয়ের মধ্যে কোনটি উত্তম। প্রথমটি হলো বন্ধুর সাথে, এটা গ নাম্বার, প্রথমটি বন্ধুর সাথে, এটা কি ব্লুটুথ, এটার কাজ শেষ। প্রথমটি বন্ধুর সাথে ব্লুটুথ, এই 5টা। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো ফাইল সেন্ড করছে, দ্বিতীয়টি বিদেশি ক্রেতার কাছে ফাইল সেন্ড করছে, আবার দ্বিতীয় তলায় সহকর্মীর কাছেও ফাইল সেন্ড করছে, ফাইল সেন্ড। তাহলে দ্বিতীয়টি বিদেশি ক্রেতার কাছে যখন ফাইল সেন্ড করছে সেটা হবে কত, বিদেশে ওয়াইফাই। আর সহকর্মীর কাছে যখন ফাইল সেন্ড করছে সেটা হচ্ছে ব্লুটুথ। তাহলে পাশের বন্ধুর সাথে ব্লুটুথ, দ্বিতীয় তলায় বন্ধুর কাছে পাঠিয়েছে ব্লুটুথ দিয়ে, এবং বিদেশে পাঠিয়েছে ওয়াইফাই দিয়ে। দ্বিতীয় তলায় আমরা ওয়াইফাই দিয়ে পাঠাতে পারতাম, কিন্তু আমাদের এখানে আমাদের একটা কন্ডিশন দিয়ে দিছে যে হাবিব সাহেবের ব্যবহৃত নেটওয়ার্ক দ্বয়ের মধ্যে, অর্থাৎ দুইটা দুই রকম হবে। আমরা যেহেতু এটা বিদেশে পাঠানো গেছে, এটা দিয়ে দোতলায় তো পাঠানো যাবেই, কিন্তু আমাদের বলে দিচ্ছে সেটা না, বলছে যে এই দুইটা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে নেটওয়ার্ক দ্বয়ের মধ্যে। তাহলে দোতলায় পাঠানো হয়েছে ব্লুটুথ ব্যবহার করে এবং বিদেশে পাঠানো হচ্ছে ওয়াইফাই ব্যবহার করে। তাহলে আমরা আজ সৃজনশীল পর্ব 2তে 3টা বোর্ড সৃজনশীল দেখলাম। আমি তোমাদের আরও কিছু সৃজনশীল পর্ব আলোচনা করব, এবং প্রত্যেকটা সৃজনশীল পর্বে আমরা উদ্দীপক থেকে আমাদের মেইন থিমটা আমরা ধরার চেষ্টা করব, যে থিমটার উপরে আমরা সৃজনশীলের সমাধান হবে। তা তোমরা যদি প্রত্যেকটা সৃজনশীল একটু বুঝে করার চেষ্টা করো, আমি আশা করি 10 থেকে 15টা সৃজনশীল যদি তোমরা হিন্টস ক্লিয়ারলি বুঝে করতে পারো, তাই বাকি সব ধরনের সৃজনশীলের উত্তর অবশ্যই তোমরা নিজেরাই চিন্তা করে দৌড়তে পারবা। তা তোমরা যদি 10 থেকে 15টা কি 20টা সৃজনশীল আমার ক্লাসে আমার সঙ্গে থাকো, বা সিরিয়ালি অন্তত তোমরা ক্লাসগুলো দেখো, আশা করি এই অধ্যায়ে তোমরা একটা পূর্ণাঙ্গ প্যাকেজ পেয়ে যাবা, এবং যে কোনো সৃজনশীল তোমার সামনে আসলেই তুমি একটা আত্মবিশ্বাস থাকবে যে না, আমি এই সৃজনশীলটার সমাধান করতে পারবো। তাহলে নেক্সট পর্বে আমরা আরও গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব, আমাদের সৃজনশীল পর্ব 3।